বাড়িতে থাকলে সত্যি কি রেস্ট করা যায়? কেন বললাম বলো তো? দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে কালকে ভিডিও ছাড়ার কথা ছিল এই ভিডিওটা, কিন্তু কাজের চাপে আর ভিডিও ছাড়তে পারিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে যেদিন আমার বিপদ হয়েছিল এই ভিডিওটা ছেড়েছিলাম তার পরের দিনের এই ভিডিওটা। তো তারপরের দিন আমি কোনো রকম ডিউটি যাইনি, তো বাড়িতেই ছিলাম আর রেস্টের জন্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের দিনটা আর কিভাবে আমি রেস্ট করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে থাকলে সত্যি কি রেস্ট করা যায়? তোমরা বলবে তো, কমেন্টে জানাবে সত্যি বললাম না মিথ্যে বললাম। আর গৃহিণীরা কোনো সময় কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না। তো এই যে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর এখন থেকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তো সকাল সকাল আমার হাজব্যান্ড জলপাইগুড়ি যাওয়ার কথা, সে বলেছিল যে আমি সকাল সকাল, তাই উঠে পড়েছি আর ওকে একটু জলমুড়ি দিয়ে দিয়েছি, সেটা খেয়েই কিন্তু চলে যাবে। যেহেতু 7:30 নাগাদ ও বেরিয়ে যাচ্ছে, তো অত সকাল সকাল ও খেয়ে যাবে না, ওখানে দিদির বাড়ি আছে ওখানেই খেয়ে দিয়ে নেবে। তাই ও বলেছিল জলমুড়ি দাও, সেটা খেয়েই চলে যাব। ও এখনই হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই সকাল সকাল ও বেরিয়ে যাচ্ছে জলমুড়ি খেয়ে। আমি উঠে পড়লাম আর কি, এখন ফ্রেশ হব। আর বাবু আজকে তো শনিবার, ওকে আর স্কুলে পাঠাচ্ছি না, বাড়িতেই থাকুক। আর প্রচণ্ড গরম পড়েছে, আর যেহেতু বাবাও নেই তো বাড়িতে, তাই আর কি। তা আমিও আজকে শরীরটা যেহেতু ভালো না, তা আমিও আর ডিউটি যাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি আজকের দিনটা। মানে কাজের চাপ হয়েছে, তবুও আসলে সবাই তো জানে ব্যাপারটা, আমি তো ওখানেই ছিলাম কালকে। চলো আর পরে বলছি তোমাদের সঙ্গে। চলো মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে তারপর। ও তো এদিকে কাজে বেরিয়ে গেল আর আমি চলে এলাম সোজা কুয়োর পাড়ে। আর কুয়োর পাড়ে এসে এই যে মুখটা প্রথমেই ধুয়ে নিচ্ছি। তো ধুতে ধুতেই তোমাদের সঙ্গে গল্প করি আর কি। তো সত্যিই কি রেস্ট করা যায় বলো তো? তো চলো দিনটা শুরুই করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। আর বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ কিন্তু স্কিপ করো না আর দেখতে থাকো আমি কিভাবে দিনটা কাটাচ্ছি। তো বাড়িতে আছি, তো খুবই ভালো লাগছে একদিকে, আর শরীরটাও খুব দুর্বল লাগছে জানো তো। এই মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে শরীরটা কেন যেন অন্যরকম হয়ে গেছে, একটা ভিতর থেকে শক্তি পাচ্ছি না। তাই আর জোর করে না ডিউটিটা গেলাম না, স্কিপ করে গেলাম। তো ওখানে ফোন করে জানিয়ে দিয়েছি। তো মুখটা ধুয়ে নিয়ে তো চাই খেতে হবে। আর বাবু হচ্ছে ঘুম থেকে এখনও ওঠেনি, আর ও যেহেতু স্কুলও যাবে না, তাই আর সকাল সকাল ওকে তুলছিও না। তো একটু চা খেয়ে নিই আর কি, চা মা বানিয়ে রেখেছে, বাদে খাবো। এখন বসে বসে একটু চা খেয়ে নেই। চিরা দিয়ে খাচ্ছি, চিরা। তো আমি মাকে বললাম, মা আমি রান্না করতে যাব। তো মা বলছে আজকে আর রান্না বান্না করতে হবে না, তো বাদ বাকি কাজগুলোই আমি করে নিচ্ছি, যেগুলো আমার দ্বারা হয়ে যাবে আর কি সহজে। তাই হয়তো বিছানাপত্রগুলো এই যে সুন্দরভাবে এখন গুছিয়ে নিচ্ছি। আর ও তো বেরিয়ে গেছে, আর তাই দেখতে পাচ্ছ, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তো এই যে বসে থাকতে টুকটুক করে কিন্তু ভালো লাগে না, কতই আর শুয়ে বসে থাকবো। আর মেয়ে ছেলে মানুষ এভাবে বসে থাকলে কি আর ভালো লাগে বলো তো? তাই না। আর হচ্ছে আশিপাশি কাজগুলো এইভাবে একটু সেরে নিই, পরে একবারে স্নান সেরে তারপর পুজো টুজো দিয়ে নেব। তাই হচ্ছে বাসি কাজগুলো করে নিচ্ছি। আর রান্নার আজকে ছুটি, রান্না বান্না কোনো কিছু করছি না, ওইদিকে দিদি আর মাই করে নিচ্ছে। তো দেখি হাতে হাতে একটু হেল্প করে দিব, সবজি এগুলো কেটে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শরীর খারাপ নিয়ে বা এইভাবে বসে থাকলে তার হবে না, তো করলাগুলো একটু কেটে দিই, একটু হেল্প করে দিই। আর চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না। তো চলো করলাগুলো কেটে নিই। তাও একবার না জানো তো, ভেবেছিলাম ডিউটি যাব, তারপর বাড়ি থেকে খুব বকাবকি করলো, বললো সবাই ছুটি নেয়, তুমি কেন নিতে পারবে না? আর ওখানেও কিন্তু কাজের খুবই প্রেশার রয়েছে, তাও ইচ্ছে করে আর গেলাম না। আর শরীরটাও পারমিট করছিল না, কালকে যেহেতু পড়ে গেছি, পড়ে যাওয়ার পথে হয়েছে বললাম না শরীরটা দুর্বল দুর্বল লাগছে, তাই এগুলো বসে বসে করলাগুলো মাকে কেটে দিচ্ছিলাম, তাহলে ঝটপট হয়ে যাবে, ওদেরও হেল্প হয়ে যাবে। আরও কিন্তু অনেক কাজ বাকি আছে, সেগুলো টুকটুক করে না আমি ভাবছি করে নেব, কারণ অন্যান্য দিন প্রতিদিনই ডিউটি যেতে হয়,
সুযোগই আর হয় না। ঘরটা যে একটু পরিষ্কার করে নেব, আর হচ্ছে ওর বাবাও নেই বাড়িতে, তো বাবুও আছে বাড়িতে, তো ভাবছি ওকে একটু পড়াশোনাও করিয়ে দেবো আর ঘরগুলো পরিষ্কার করে নেব। আর হচ্ছে জানো তো, এই ফাঁকে কিন্তু আমি ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিয়েছিলাম, তো সেটা না আর ক্যামেরাবন্দি করিনি। তো মা দিদি কিন্তু খুব বকা দিচ্ছিলো আমাকে, তুমি আর দিন পাওনি, আর হচ্ছে হাতটার এরকম অবস্থা, আর তুমি হচ্ছে এসব করছো। আরও দেখতে থাকো আমি আরও কী করছি। আর কি বলবো বলো তো, চুপচাপ এভাবে বসে থাকলে না আমাকে আরও বেশি কেমন যেন লাগে, শরীরটা মনে হয় আরও চলছে না লাগে। আর চলাফেরার মধ্যে থাকলে দেখবে কিন্তু ঠিকই লাগে। তো যতটা পাচ্ছি, যতক্ষণ পাচ্ছি টেনে নেওয়ার চেষ্টা করছি আর কি। কাপড়গুলো গুছিয়ে নিই, আজকে যেহেতু বাড়িতে আছি, কাপড় চোপড় অনেক কাজই করবো বাড়ির, তাই সেভাবে তো করা হয় না, বাড়ির বাইরে থেকে খুবই তাড়া হয়ে থাকে। তো আজকে ভাবছি যাবো না, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, তো টুকিটাকি যেগুলো আছে কাজ সেগুলো হচ্ছে সেরে নেবো আজকে। অনেক কাজই করতে হবে আজকে, যেগুলো কাজ ডিউ করে আছে সেগুলো করে নেবো। এই যে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি, যতটা পারলাম। আর চুপচাপ বসে থাকলে তো হবে না, আরও কাজ আছে, সেগুলো টুকটুক করে করে নিব আস্তে আস্তে করে। ঘরগুলো একটু গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, এই যে মেলাতে যে বাস্কেটটা আমরা পেয়েছিলাম আর কি টিকিটে, তো বাবু সব কাপড় চোপড় এখানে দেখো না ছড়ানো ছিটানো, তো জামা কাপড় না খুঁজেই পাই না। তো আলনাটার মধ্যে এক ঢিপ হয়ে থাকে, তো এর মধ্যে না সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর বসে বসে এগুলো গুছিয়ে নিচ্ছি আর কি, তাহলে ঝটপট পাওয়া যাবে। শুধু এর কাপড়ই থাকবে ঝুড়িটার মধ্যে। বেশ ভালোই হলো ঝুড়িটা পেয়ে, কাজেই দিল ঝুড়িটা হলো, তাই একটু গুছিয়ে রাখছি আর একটু ভিডিও করে নিলাম। গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি বাস্কেটের মধ্যে। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি, বসে বসে আর কি ভিডিও বানাবো। এখনো কিন্তু আমি স্নানে যাইনি, জানো তো, এখনো যাইনি। এই বাসি কাজগুলো আজকে টুকটুক করে করে নিচ্ছি, আর অনেকগুলো কাজ এখন করে আছে, আরো অনেক কাজ বাকি আছে আজকে, যেহেতু বাড়িতে আছি ওগুলো না করে নেবো বসে বসে। শরীরটা খুব একটা ভালো লাগছে না, তবু করে নেবো আর কি, ততক্ষণ আর করবো, দেখি পরে যদি একটু রেস্ট করতে পারি করবো। তা কাপড়গুলো এইভাবে একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ওর কাপড় এক জায়গায় থাকলে কি সুবিধা হবে। তা আমার একটা ড্রয়ার কিনবো, যে তার উপায় নেই, কেন কিনে রাখবোটা কোথায়, ঘরে জায়গা নেই, এত বেশি হয়ে গেছে কাপড় চোপড়, আর কি আর করবো। ওর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এক জায়গায়। দেখো এক ঝুড়ি আরো এখানে রয়েছে, আর বলো না কত যে ওর কাপড়, বাবারে বাবা। এই দেখো, আর আলমারি তো মানে কি করবো, আলমারি এক ফোঁটা জায়গা নেই, আলমারিতে এক ফোঁটা জায়গা নেই, আর ওর জন্য একটা আমাকে আলমারি আলাদাভাবে কিনতেই হবে। ঠিক আছে চলো, দেখো না কত কাপড় আরো রয়েছে। তো এই ঝুড়িটার মধ্যে যতটুকু আটলো আর কি ওর পরার, সেগুলো এই যে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম, বেশ ভালোই লাগছে দেখতে। অগাছালো না, বেশ সুন্দর গুছানো। তো ভাবছি এরকম না আরেকটা কিনে নিলে ভালো হবে, তাই না বলো তো? খুব সুন্দর হয়েছে জিনিসটা। এই দেখুন আরো কত কাপড় আছে, এগুলো এখন আলমারিতে তুলে দেবো। আর এদিকে আমার কাণ্ড দেখো, এদিকে হাতে চোট লেগেছে, ব্যান্ডেজ আছে, তবু আমি এক গাদা কাপড় বের করেছি। আরও অনেক কাপড় বের করেছিলাম ধুবো বলে, মা দিদি খুব গালি দিল, বকা দিল, হাতের অবস্থা আরও খারাপ হবে, তাই ওই কাপড়গুলো রেখে দিলাম। আর এই যে টুকিটাকি কাপড়গুলো বের করে নিয়েছি, সেগুলোই কেচে নিচ্ছি। আর কি বলো তো, বাড়িতে আছি, সময়টা কি নষ্ট করলে চলবে বলো তো? তাই যতক্ষণ না স্নান করছে ততক্ষণ কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি, তারপর চলে যাব স্নানে। তো এই যে টি ব্যাগ মলমটা হাতে লাগিয়ে নিব। এই দেখো হাতের অবস্থা, পায়েও লেগেছে, হাঁটুতে, ওটা দেখালাম না। একটু মলমটা লাগিয়ে নিই। কাপড়টা সরিয়ে দিয়েছি, কাপড়টা থাকলে না অসুবিধে হচ্ছে কাজ করতে, তা সরিয়ে দিয়েছি। চলুন লাগিয়ে নিই। এই যে হাতে মলমটা লাগিয়ে নিলাম।
এখন না একটু শুয়ে থাকবো, বুঝলে? মাথাটা ঘোরাচ্ছে মনে হচ্ছে একটু রেস্ট করবো, শুয়ে রেস্ট করবো। স্নান টান অন্য কাজকর্ম হয়ে গেছে, একটু রেস্ট করবো। আর বাবু স্নান টান কিছু হয়নি, তো মা বলছে তুমি শুয়ে থাকো, আমি করিয়ে দিচ্ছি। তো মা মনে হয় স্নান টান করিয়ে দেবে, তো আমি একটু রেস্ট করি, তারপর পরে ফিরে আসছি। আর সারাদিন হচ্ছে ঘরে ছিলাম তো, আর ভালো লাগছিল না, তাই একটু সন্ধ্যাবেলা এলাম। হচ্ছে এই যে বাড়ির বাইরে পাটা একটু ব্যথাই আছে, তো একটু ঘোরাফেরা করছি আর কি। একটু লেংড়িয়ে হাঁটতে হচ্ছে আমাকে, জানো, পায়ে ব্যথাটা এখনো যায়নি। তো বাবু আবার কোন দিকে খেলতে গেছে সেটাই দেখছি। আর এই যে এখানে বাইরে বসে আছি, কি করব, ঘরে এত অসহ্য গরম লাগছে, বলার কিছু নেই। আর শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না, বললাম না ব্যস্ত থাকি তো সবসময়, আর এইভাবে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো বাবুও গেছে খেলতে, ও আসুক, ও আসলে ওকে আবার খাবার বানিয়ে দেবো, দিয়ে আবার একটু পড়াতে বসাবো ভাবছি, বাড়িতে যেহেতু আছি। তো ওরও টিউশন ছিল, তো ম্যাম থাকবে না, ম্যাম গেছে একটু বাইরে, টিউশনটাও গ্যাপ। তো ওর বাবা এখনও আবার আসেনি, আজকে আসতে পারবে কি না। তো ফোন করলাম, বলছে পরে জানাচ্ছি, বাস পাবে কি না। তো চলো একটু আর কি ভিডিও করলাম। এই যে এদিকে চা বানিয়ে নিচ্ছি, বিকেলের চা, দাদা ডিউটি যাবে, তাই চাটা বানিয়ে নিচ্ছি। বসে বসে আর থাকতে ভালো লাগছে না, তো মা বলছে করতে হবে না, আমি বলছি না, আমি একটু পড়ে নিই চা, কত আর বসে থাক। চলো চাটা হয়ে গেছে, দাদাকে দিয়ে দিই। চাটা আমার রেডি হয়ে গেছে, এখন দাদাকে দিয়ে দিই চাটা ঝটপট। তারপর তো বাবু খেলাধুলা করে চলে এসেছে, বাচ্চা মানুষ, তাহলে ওকেও একটু খেতে দিতে হবে, তাই না? তাই যে একটু হরলিক্স আর যে বিস্কুট দিয়ে দিলাম, ওটা খেয়ে নেবে। খেয়ে নিয়ে ওকে বলছি একটু পড়তে বসো শোনা, কেননা আমিও বাড়িতে আছি, তাহলে তোমাকে একটু দেখিয়ে দিব। তো এইভাবেই আমার দিনটা কেটে গেল। তা অনেক কিছুই করেছিলাম, তো সবটা না ক্যামেরাবন্দি করতে আর পারিনি, জানো তো। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের কমেন্টে অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো। আর এদিকে বাবুকে খেতে দিয়ে এই যে সন্ধেবেলা সবাই একসাথে বসে চা খাচ্ছি আর গল্প করছি আর আড্ডা মারছি। সেরকম তো হয় না, এই টাইমটা তো আমি বাড়িতে থাকি না, এই সময় তো আমি ডিউটিতে থাকি, সবাই একসাথে চা খাওয়াও হয় না। আর দেখো আমি একটু চিড়ে দিয়ে চা খাচ্ছি। তো চিড়েটা হচ্ছে দিদি নিয়ে এসেছে, তো খুব ভালো লাগছে, বাড়ির চিড়ে নিয়ে এসেছে, তো খুব টেস্টি লাগছে, তাই ওটা দিয়েও চা খাচ্ছি। সকালে একটু খেয়েছিলাম, এখনও খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, আর আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করবে, আর আমি কীরকম দিন কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থাকবে।